নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজোপিডিয়া। তোমরা জানো নলেজোপিডিয়া মানেই নতুন কিছু টিউটোরিয়াল, নতুন কিছু জানা। সুতরাং কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের নতুন কি আছে তোমাদের জন্য টিউটোরিয়ালে। সেটা হচ্ছে MSW লোগো। এই জিনিসটা তোমরা যারা স্কুলে পড়ো তারা অনেকেই বর্তমানে করছো। তাই MSW লোগো এর ফুল ফর্ম হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ লজিক ওরিয়েন্টেড গ্রাফিক ওরিয়েন্টেড। তো এটা একটি ছোট্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। এর মাধ্যমে বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিংয়ের কনসেপ্ট ডেভেলপ করা হয়। তাই এটা করার জন্য তোমাদের প্রথমে যেটাই করতে হবে, তোমাদের কম্পিউটারের সিস্টেমে তোমাদের লোগোটাকে ইনস্টল করতে হবে। এর জন্য কি হবে? এই জন্য তোমাদের ইন্টারনেট ব্রাউজার ওপেন করে সেখানে গুগল ওপেন করে সেখানে লিখতে হবে MSWLogo। এন্টার মারলাম। এখানে দেখো আসছে MSW লোগো ডাউনলোড। এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করলে MSW লোগোর একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে ফ্রি ডাউনলোড বলে একটি অপশন আছে, সেই ফ্রি ডাউনলোডে ক্লিক করলেই তোমাদের মেশিনে সিস্টেমে সেটা ডাউনলোড হয়ে যাবে। আমার মেশিনে অলরেডি করা আছে। ডাউনলোড করার পর সেটাকে ইনস্টল করতে হবে। তা ইনস্টল করার পরে ধরো আমার ডেস্কটপে এইখানে এই যে একটু জুম করে আমি দেখাই, এইখানে মাইক্রোসফট উইন্ডোর আমার শর্টকাটটা রয়েছে, দেখতে পাচ্ছ? জুম করে দেখাচ্ছি, মাইক্রোসফট উইন্ডোর শর্টকাটটা রয়েছে। এইখানে আমাকে ডবল ক্লিক করতে হবে। এইখানে ডবল ক্লিক করছি। ডবল ক্লিক করলেই আমার অ্যাবাউট MS লোগো বলে একটি উইন্ডো খুলে যাবে। সেখানে তলায় ওকে বলে একটি বটন আছে, সেই ওকে বটনে ক্লিক করতে হবে। ওকে বটনে ক্লিক করলেই MSW লোগো স্ক্রিনটি ওপেন হয়ে যাবে। এইখানে আমরা এখানে সোজাসুজি ম্যাক্সিমাইজ বটনে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে নেব। তো MSW লোগো শুরু করার আগে কতগুলো জিনিস একটুখানি বলে দিই তোমাদের। এইটা হচ্ছে আমাদের টোটাল লোগো স্ক্রিন। লোগো স্ক্রিনের মধ্যে আমরা, এটা হচ্ছে মেন স্ক্রিন, এবং এইখানে যে সাদা অংশটি আমরা দেখতে পাচ্ছি, যে সাদা অংশটি এখানে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া। আসলে লোগোতে যা কিছু করা হয় ম্যাক্সিমামটাই জিওমেট্রিক্যাল ড্রয়িং বা জ্যামিতিক চিত্র, এবং তার সঙ্গে সেই জ্যামিতিক চিত্র ব্যবহার করে বিভিন্ন লেটারিং আমরা করতে পারি। সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। তাই এইটা হচ্ছে সেই ওয়ার্কিং এরিয়া। সেই ওয়ার্কিং এরিয়ার মধ্যে এইখানে তোমরা একটা ছোট্ট ত্রিভুজ মতো অংশ দেখতে পাচ্ছ। এই ত্রিভুজ মতো যে অংশটাকে, এটাকে বলা হয় টাটাইল বা কচ্ছপ। এই টাটাইলের মাথার দিকটাকে বলা হয় হেড এবং তলার অংশটাকে বলা হয় টেইল। এইখানেই কিন্তু আমরা যাবতীয় চিত্রগুলো এখানেই আমার ফুটে উঠবে। চলে আসি তলা। এখানে কমান্ডার বলে একটা অপশন আছে, এটাকে বলা হয় কমান্ড উইন্ডো। কি বলা হয়? কমান্ড উইন্ডো। এই কমান্ড উইন্ডোর এইখানে একদম এক্সট্রিম তলায় যে এইখানে একটা বটন আছে, দেখবে একটা সাদা বারের মতো জায়গা দেখা যাচ্ছে। সেই সাদা বারের মতো জায়গাটাকে বলা হয়, সেই সাদা যাওয়ার মতো জায়গাটাকে বলা হয় কমান্ড ইনপুট বক্স। অর্থাৎ এই জায়গাটা, এইখানটা যেখানটা দেখতে পাচ্ছ যে কারসার রয়েছে, যে ব্লিঙ্ক করছে কারসারটা, আমি জুম করে দেখিয়েছি, এটাকে বলা হয় কমান্ড ইনপুট বক্স। অর্থাৎ আমাকে এখানে যা কিছু করতে হবে ড্রয়িং কমান্ড দিয়ে করতে হবে। এরপর আমি যে কমান্ডগুলো এখানে দেখব, ঠিক তার উপরে এই যে সাদা অংশটা সেটা সেখানে চলে আসবে। এটাকে বলা হয় কমান্ড লিস্ট বক্স। কি বলা হয়? কমান্ড লিস্ট বক্স। আর এর ডান দিকে, একদম এক্সট্রিম ডান দিকে কতগুলো বাটন আছে, এগুলোকে বলা হয় কন্ট্রোল বটন। ঠিক আছে?
এটা গেল MSW লোগো উইন্ডোর পরিচয়। এইবারে আমরা আস্তে আস্তে কয়েকটা জিনিস করি। আমরা এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা প্রথমে আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করব। আয়তক্ষেত্র তোমরা জানো যে আয়তক্ষেত্র হচ্ছে এমন একটি জিনিস বা জ্যামিতিক চিত্র যার বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ বাম দিকের যা বাহুর দৈর্ঘ্য হবে ডান দিকের বাহুর দৈর্ঘ্য তাই হবে, ওপরে যেরকম দৈর্ঘ্য থাকবে নিচেও সেরকম দৈর্ঘ্য থাকবে। তা সেরকমভাবে সেটা হচ্ছে আয়তক্ষেত্র। সেই আয়তক্ষেত্রটি আঁকার জন্য আমরা কি করব সেই কমান্ডগুলো আমরা এক এক করে দেখি। তা এইখানে যে কমান্ডগুলো আমি ইউজ করব তার মধ্যে প্রথম কমান্ড হলো FD। FD মানে হচ্ছে ফরওয়ার্ড ডাইরেকশন বা ফরওয়ার্ড। আমি আসলে টার্টাইলটাকে বলতে চাইছি তুমি ফরওয়ার্ডে যাও, মানে এগিয়ে যাও। এবার এগিয়ে যাও কতটা সেটা আমাকে স্টেপ বলতে হবে, যে কত স্টেপ সে এগিয়ে যাবে। ধরো আমি এই টার্টাইলটাকে বলছি যে তুমি এগিয়ে যাও 100 স্টেপ, তাহলে আমি কি করব, এখানে আমার যে কমান্ড ইনপুট বক্স আছে সেইখানে এসে আমি কি করব, আমি এখানে লিখব FD, একটা স্পেস দেবো, দিয়ে লিখব 100। কি লিখলাম, FD স্পেস 100। এবারে দেখো যেই আমি এখানে একটা এন্টার মারবো, কিবোর্ড থেকে এন্টার মারবো, যেই মারবো দেখো একটা দাগ এগিয়ে গেল। কতটা এগিয়ে গেল, ঠিক 100 পা এগিয়ে গেল। এইবারে আমি যদি একটা আয়তক্ষেত্র আঁকতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই টার্টাইলটাকে ডান দিকে ঘোরাতে হবে। তা ডান দিকে ঘোরানো মানে হচ্ছে রাইট টার্ন, অর্থাৎ টার্টাইলের যে মাথাটা সেই মাথাটাকে ডান দিকে ঘোরাতে হবে। তুমি একটা যদি পেন হাতে নাও, এবার পেনের মাথাটা তুমি যদি ঘোরাতে চাও ডান দিকে, তাহলে কি হবে, সেটা ইংরেজিতে রাইট টার্ন। তাহলে আমাকে লিখতে হবে রাইট টার্ন। রাইট টার্নের শর্ট ফর্ম কি, RT। কত স্টেপ, আমি যেহেতু আয়তক্ষেত্র করছি তাহলে আমি যদি এই বাহুটির দৈর্ঘ্য 80 দিয়ে থাকি, অনায়াসে ওপরের বাহুর দৈর্ঘ্যটা আমি 100 দিতে পারি। তাহলে আমি এই বাহুটির দৈর্ঘ্য দেবো 100, কিন্তু তার আগে আমাকে কি করতে হবে, রাইট টার্ন করতে হবে, অর্থাৎ টার্টাইলের মুখটাকে ডান দিকে ঘোরাতে হবে। এর জন্য আমাকে যে কমান্ডটা দিতে হবে সেটা হলো RT স্পেস, এবার আমাকে একটা অ্যাঙ্গেল বা কোণ উল্লেখ করতে হবে। আমি এটাকে ক্লকওয়াইজ ঘোরাবো, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার মতো। তাহলে আমাকে এই ডান দিকে ঘোরাতে গেলে কত ডিগ্রি ঘোরাতে হবে, 90 ডিগ্রি। তাহলে আমি এখানে কমান্ড দেবো RT স্পেস কিন্তু অবশ্যই দিতে হবে 90। দেখিয়ে দিই তোমাদের একটু জুম করে আমি কমান্ডটা কোথায় দিলাম, কিভাবে দিলাম। আমি এখানে দিলাম RT স্পেস 90। এবারে যেই আমি এন্টার মারবো দেখো টার্টাইলের মুখটা ডান দিকে কেমন ঘুরে গেছে, দেখতে পাচ্ছ, এতক্ষণ উপরে ছিল এখন ডান দিকে ঘুরে গেছে। তাহলে আমি এটা রাইট টার্ন করে কিন্তু ঘোরালাম। এইবারে আমি আবার কি করছি, এটাকে আমি আবার এগোতে চাইছি ডান দিকে, তাহলে আমি আবার কি কমান্ড দেবো, আগের মতোই FD স্পেস, আমি এটা 100 দিয়েছিলাম আগেরটা, আমি এটা এখানে 150 দিচ্ছি, FD স্পেস 150, এন্টার মারলাম। দেখো টার্টাইলটা ডান দিকে ঘুরে গেল, ঘুরে গিয়ে আবার 150 কদম আর কি 150 স্টেপ সে এগিয়ে গেছে। তাহলে আমার দুটো দাগ হয়ে গেল। আবার কি করতে হবে, টার্টাইলটাকে আমার ডান দিকে আবার ঘোরাতে হবে, কারণ হচ্ছে কি, এবার আমি নিচের দিকের দাগটা টানবো, তার জন্য আমি আবার কি করব, RT স্পেস 90 মারলাম, দিয়ে এন্টার মারলাম। দেখো টার্টাইলটা আবার নিচের দিকে ঘুরে গেছে। আমি বাম দিকের বাহুটার দৈর্ঘ্য কত দিয়েছিলাম, 100, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু আমার হবে 100। তাহলে আমি কি দিলাম, আবার লিখছি আমি FD স্পেস 100, এন্টার। দেখো পড়ে গেল, অর্থাৎ এই দিকের বাহুটির লাইনটাও পড়ে গেছে। এবার আমি আবার তলা লাইনটার সঙ্গে জয়েন করব, তার জন্য আমার কি করতে হবে, আবার রাইট টার্ন ঘোরাতে হবে। তোমরা সব থেকে ভালো হাতে কাছে যদি একটা পেন নাও, পেন নিয়ে সেই পেনটাকে তোমরা ডিরেকশনে ঘোরাবে, তাহলেই বুঝতে পারবে যে কেন আমরা RT করি বা কোনো সময় আমরা LT বা লেফট টার্ন করি। এখন যে জিনিসটা করছি তার মধ্যে লেফট টার্নে কোনো জায়গা নেই, এখন যেটা করছি সেটা হচ্ছে রাইট টার্ন দিয়ে।
তাহলে আবার আমি কি করছি, রাইট টার্ন করছি, তাহলে রাইট টার্ন RT স্পেস 90 হলো। এইবারে আমি এন্টার মারলাম, যেই এন্টার মারলাম সঙ্গে সঙ্গে টাইলটা আবার ডান দিকে ঘুরে গেছে। আবার কি করছি, আমি এই ওপরের বাহুটার দৈর্ঘ্য আমি কত দিয়েছিলাম, ওপরের বাহুর দৈর্ঘ্যটা দিয়েছিলাম 150। তাহলে আমি এই বাহুটার দৈর্ঘ্য দেবো 150। কারণ কি, আয়তক্ষেত্রের নিয়ম হচ্ছে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ এখানে 100 তাই এটা 100, এটা 150 তাই এটা 150। তাহলে এখানে আমি কি করছি, FD স্পেস 150 এন্টার মারলাম। দেখো আমার আয়তক্ষেত্রটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু টাইলটা থাকার জন্য আমি কিন্তু কিছু বুঝতে পারছি না যে কি হয়েছে। তাহলে এইটাকে যদি পুরো মোছার জন্য বা টাইলটাকে আমার এখান থেকে ভ্যানিশ করতে হয়, তাহলে ভ্যানিশ মানে এখানে হাইড করতে হয় বা লুকিয়ে ফেলতে হবে। তার জন্য আমি একটা নতুন কমান্ড দেখাচ্ছি, সেটা হচ্ছে HT বা হাইড টার্টাইল। তাহলে HT দিয়ে যেই আমি এন্টার মারবো, দেখো টার্টাইলটা এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে, অর্থাৎ ও লুকিয়ে পড়েছে উইন্ডোর মধ্যেই। আবার যদি আমি টার্টাইলটাকে ফেরত নিয়ে আসতে চাই, তাহলে কি করব আমরা বলবো শো টার্টাইল। তাহলে কি করব, ST, আবার আমার টার্টাইলটা ফেরত চলে আসলো। তাহলে এই গেল আমার একটা আয়তক্ষেত্র আঁকার জন্য কমান্ডগুলো আমি কি করলাম। দেখো আমার কন্ট্রোল বাটন তো নেই, আমার কমান্ড লিস্টে সমস্ত চলে এসছে। এটা হলো উইন্ডোটা, আমি যে ড্রয়িংটা করেছি। আর কমান্ড লিস্টে দেখো, আমি একটু জুম করে দেখিয়ে দিই, দেখো এইখানে পুরো কমান্ডটা চলে এসছে। প্রথমে আমরা দিয়েছি FD 100, এন্টার মেরেছি RT 90, FD 150, আবার এন্টার মেরেছি RT 90, FD 100, RT 90, FD 150। আর HTটা আমরা করেছি কিসের জন্য, টাইটেলটাকে হাইড করার জন্য। আর শো টাইটেল করেছি, টাইটেলটাকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে আসার জন্য আমরা করেছি ST। এবার ধরো একটা চিত্র তোমার আঁকা হয়ে গেছে, তুমি আবার পরের চিত্র আঁকবে, তাহলে কি আবার উইন্ডোটাকে বন্ধ করবে? না, তা বন্ধ করবে না। তোমরা কি করবে, তোমরা আরেকটা নতুন কমান্ড এখানে ইউজ করবে, সেটা হচ্ছে কি CS, C ফর ক্লিয়ার, S ফর স্ক্রিন, অর্থাৎ ক্লিয়ার স্ক্রিন। আমি যেই CS করব, দেখো আবার মুছে গিয়ে আমার পেজটা আবার সাদা ধবধবে হয়ে গেছে। তাহলে আমরা আজকে শিখলাম কিভাবে আমার MSW লোগো স্ক্রিনে টাইটেল ব্যবহার করে এবং কমান্ডের মাধ্যমে ব্যবহার করে আমি কি করে একটা আয়তক্ষেত্র আঁকতে পারছি। ঠিক এইভাবে আমরা বর্গক্ষেত্র আঁকতে পারি। নিজেরা একটু চিন্তা করে দেখো, টাইটেলটাকে আমি যখন এখানে ফরওয়ার্ড করব, তখন কি হবে, আমি সব দিকের এখানে যেমন কোনো জায়গায় আমি দিয়েছি FD 100, FD 50, FD 100, FD 50, কারণ হচ্ছে কি বিপরীত বাহুগুলোকে আমি সমান করার চেষ্টা করেছি। আর বর্গক্ষেত্রের নিয়ম কি, বর্গক্ষেত্রের নিয়ম হচ্ছে তার প্রতিটি বাহুই কিন্তু সমান হয়। তাই যখন আমি এখানে FD করব, যদি আমি FD 100 দিই, প্রতিটি বাহুর দৈর্ঘ্যই কিন্তু আমি FD 100 দেবো, তাহলেই কিন্তু আয়তক্ষেত্র না হয়ে সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে। আজ এইটুকুনি। আবার এরপরে আমরা যেগুলো শিখব, সেগুলো আমরা বিভিন্ন রকম অ্যালফাবেট এইভাবে ড্রয়িং করা শিখব। তবে আজ এইটুকুনি, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।